ইযাস সামাউ ফাতারাত, আসমান ভেঙে চুরমার হয়ে যাবে যেদিন। আল্লাহ বলেন ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, তারকাগুলি খণ্ড বিখণ্ড হইয়া পড়বে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, আর দুনিয়ার যত পানি আছে সমস্ত পানিগুলি উতলাইতে থাকবে, গরম হয়ে যাবে। হাত দেওয়ার সাথে সাথে হাত গইলা যাবে, ঠোঁটের সাথে লাগালে ঠোঁট গলে পড়ে যাবে, এমন গরম তাম পৃথিবীর পানি হয়ে যাবে কিয়ামত দিবসে। এরপর আল্লাহ বলেন ওয়া ইযাল কুবুরু বুসিরাত, মানুষের রে কবর থেকে সবার বের হয়ে আসতে হবে, কবরের ভিতরে কেউ থাকতে পারবে না। এই মানুষ বাঁচতে পারবে না। সেই জন্য আল্লাহর নবীর পদ্ধতিতে জীবন পরিচালনা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, বান্দা জানায় দেওয়া হবে আল্লাহর দরবারে কি পরিমাণ ইবাদত করেছ, আল্লাহর দেওয়া আদেশ আর কি পরিমাণ ছেড়ে দিয়েছ, প্রত্যেককে জানায়া দেওয়া হবে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. قال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামিয়া আরবিয়া কল্যাণী দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও বুরহানিয়া শিশু সদন এতিমখানার উন্নতিকল্পে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, আজকের মাহফিলে প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য 2500 তথা এলাকার সকলের নয়নমণি জনাব আলহাজ নজরুল ইসলাম বাবু সাহেব সহ আরো অতিথিবৃন্দ, এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, এশারের নামাজের টাইম যে সময় নামাজ হওয়ার ওয়াক্ত হয়, টাইম পার হয়ে গেছে, তাই বলে নামাজের টাইম পার হয়নি, নামাজ পড়া যাবে। এই জন্য এমপি মহোদয় তিনি আপনাদের সামনে অত্যন্ত সুন্দর কথাও বলেছেন, মাদ্রাসার জন্য তিনি কালেকশনও করে দিয়ে গেছে। অত্যন্ত মনোরম পরিবেশে আপনারা এমপি মহোদয়ের হাতে মাদ্রাসা নবীর ঘরের জন্য দান করেছেন। এমপি সাহেব সহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, এলাকার মাননীয় চেয়ারম্যান সাহেব সহ আপনাদের যাদের পক্ষ থেকে দান খেরাত করেছেন, সকলকে যেন আল্লাহ তাআলা
এ ওসিলা করে কিয়ামতের ময়দানে মাফ করে দেন। সবে বলি আমিন। ভাই সব, আমি অল্প সময় আলোচনা করব, তারপরে এশার আজান হবে, আজানের সাথে সাথে জামাত হবে। এটাই তো ফয়সালা হয়েছে। আচ্ছা যাক, তো আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি। আমার কথা ছিল যে আজকে 3 জন বক্তা আজকের মাহফিলে দাওয়াত করা আছে। আমার বয়ানের টাইম দিছে এশারের পর থেকে 9টা পর্যন্ত, 1.5 ঘন্টা। এরপর আরেকজন করবেন, তারপরে আরেকজনের শেষ করবেন, এমনটি না সেক্রেটারি সাহেব? তো আমি আমার টাইমের আগেই আল্লাহর মেহেরবানিতে এসে পৌঁছেছি। এখন সব কথার এক কথা হলো, আল্লাহ যখন যাকে যেভাবে ফয়সালা করবে তাকে সেইভাবে যেতে হবে, এটাই মেনে নিতে হবে। তো এই মুহূর্তে আমাকে কথা বলার সুযোগ আল্লাহ দিয়েছেন। আমি স্বল্প সময় কিছু কথা বলে আমি শেষ করব। এই মাদ্রাসার সুনামধন্য সেক্রেটারি জনাব অত্যন্ত পরিশ্রম করে কমিটি এবং এলাকাবাসীকে নিয়ে এই মাদ্রাসা সুসজ্জিত করতে চেষ্টা করতেছেন এবং বাকি জীবনের জন্য চেষ্টা করে যেতে পারেন। ওনাকে আমি অনেক ভালোবাসি, উনিও অনেক আমাকে মহব্বত করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি কবুল করে, তাইলে এই ওসিলা কইরে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মাফ করে দিবে। জোরে কোন ঠিক? তো আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহর কোরআনের দুশমন পূর্বকালেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। এর বিকল্পে কোরআনের পক্ষে, নবীর পক্ষে এমন কিছু আল্লাহর বান্দা আছে যাদের অর্থ এবং জান মাল দিয়ে কোরআন এবং আল্লাহর নবীর নাম রক্ষা করতে চেষ্টা করবে। জোরে বলুন ঠিক কিনা? মক্কা নগরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের তিলাওয়াত করতে গেলে বেঈমান কাফিররা আবু জাহেল, উতবা, সাহিবা, আবু সুফিয়ান সহ তারা নবীজি যেন কোরআন শরীফের তিলাওয়াত, কোরআনের কথা বলতে না পারে, এই জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করত, গান বাজনা করত এবং হট্টগোল বাজাইত, যাতে করে নবী কোরআন তেলাওয়াত করতে না পারে। যার কারণে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন প্রতিদিন এশারের নামাজের পরে নবীজি কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন। সারাদিন আবু জাহেল, উতবা, সাহিবা, আবু সুফিয়ানে আন্দোলন করত মুহাম্মদের উপর যে কোরআন নাজিল হয়, কোরআন যেন কোনোভাবে প্রচার প্রসার করতে না পারে। কিন্তু রাত্রেবেলা যখন নবীজি কোরআনুল কারীমের তেলাওয়াত করে, চুপে চুপে আবু জাহেলে যাইয়া নবীজির ঘরের পিছনে বসে তেলাওয়াত শুনে। আবু সুফিয়ানও শুনে, উতবা, সাহিবা শুনে, কিন্তু একজন আরেকজনের কাছে বলে না কোরআনের তেলাওয়াত যে তারা শুনে। একদিন আবু জাহেল আর আবু সুফিয়ানের পথের মধ্যে সাক্ষাৎ হয়ে গেল। আবু সুফিয়ান আবু জাহেলকে জিজ্ঞাসা করে, আবু জাহেল, এত রাত্রে কোত্থেকে আসলে? আবু জাহেল ডাক দেখো, আবু সুফিয়ান তুমি কোত্থেকে আসছো? আবু সুফিয়ান কো,
সত্য বলবো না মিথ্যা বলবো? আবু জাহেল কই এখানে কেউ নাই, তুই আর আমিও, যা বল সত্যই বল। আমি মুহাম্মদের জবানে কোরআনের তেলাওয়াত শুনে আসছি। আর আসতে কোন সুবহান। আবু জাহেল ডাক দিয়া বলে, কিরে আবু সুফিয়ান, সারাদিন কোরআনের বিরুদ্ধে আন্দোলন আর ভাষণ দিয়া, রাতের বেলা নবীজির জবানে আল্লাহর কালামের তেলাওয়াত শুনবার জন্যে আবু সুফিয়ান রে নবীজির ঘরের পিছনে বসে যদি তেলাওয়াত শুনো, জনগণ শুনলে তো কেউ মানবে না, সবাই কালিমা পড়ে কোরআনের পক্ষে চলে আসবে, তখন তোর নেতৃত্ব আমার নেতৃত্ব টিকবে না। ঠিক কিনা জোরে কোন? আবু সুফিয়ান ডাক দেয়া বলে, আবু জাহেল আমারে বইলা লাভ কি, তুই কইতে কাইছ? আবু জাহেল কো আমিও তো কোরআনের তেলাওয়াত শুনাইছি। আবু সুফিয়ান আবু জাহেলকে তখন ডাক দেয়া বলল, এই আবু জাহেল, এই মক্কা নগরে বড় নেতা তুমি সারাদিন কোরআনের আন্দোলন করার পরে তুমি সেই কোরআনের তেলাওয়াত শোনার জন্য মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে যে আসো, কারণটা কি? আবু জাহেল ডাক দিয়ে বলে, পৃথিবীর জমিনে কত মজা, কত মিষ্টি, কত কুরমা পোলাও খাইলাম, কিন্তু মুহাম্মদের জবানে আল্লাহ পাকের কালামের তেলাওয়াত শুনলে পৃথিবীর কোনো মজা এর চেয়ে বেশি লাগে না। এত স্বাদ, এত মজা। আবু সুফিয়ান আবু জাহেলকে ডাক দিয়ে বলে, কোরআন যদি এত মজা, এত স্বাদ, তাইলে কোরআনের বিরোধিতা কইরা লাভটা কি? কোরআন মানলেই তো চলে। আবু জাহেল ডাক দিয়ে বলে, আমি যদি কোরআন মানি, 1 নম্বরে মুহাম্মদকে নেতা মানতে হবে, 2 নম্বরে কোরআনের আইন মানতে হবে। কোরআনের ভিতরে ন্যায় বিচারের কথা উল্লেখ করেছে। আমি আবু জাহেল জীবনে অন্যায় ছাড়া ন্যায় কোনো কাজ আমি করেছি আমার মনে পড়ে না, মনেই বলে পড়ে না ন্যায় কাজ করছি, খালি অন্যায়। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুদকে হারাম করেছে। আবু জাহেল বলে, আমি যদি কোরআন মানি, 1 নম্বরে নবী মুহাম্মদকে নেতা মানতে হবে, 2 নম্বরে কোরআনের সুদ আল্লাহ নিষেধ করেছেন, এই সুদ ছেড়ে দিতে হবে। সুতরাং আমি আমার নেতৃত্ব থাকবে না, এই জন্য আমি কোরআন মানি না। তাহলে বোঝা গেল কোরআন মানলে দুনিয়ার জমিনে অন্যায় কাজ করার সুযোগ হয় না। জোরে বলুন ঠিক কিনা? সেই জন্যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কোরআনুল কারীমের তেলাওয়াত উনি ওনার ঘরের ভিতরে তেলাওয়াত করে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। সুবহানাল্লাহ। জোরে ভাই সাহেব, আল্লাহ বলে মানুষকে লক্ষ্য করে, হে মানুষ শোনো, আমি আল্লাহ উট বানাইছি কিভাবে, লক্ষ্য করো, একটু তাকাও। আচ্ছা বলেন তো, উটের নমুনাটা ডক না বেডক?
পয়লা নম্বর ফাঁসাটা নেশা, কোমরটা উষা, ফিটটা গুজা, গলাটা লম্বা, মুখটা সুক্কা, খুরাগুলি বড় বড়, জোরে ঘর ঠিক কিনা? এই উডের বেশে যদি আমারে আপনারে বানাইতো, রিক্সাওয়ালা আপনারে নিয়ে লইলে, রিক্সাওয়ালা আপনারে দেখলে সালাম কর লইলে, অন্য রাস্তাটা হে পলাই লইলে, হে আমার রিক্সা ভেঙে লাগবে, জোরে ঘর ঠিক কিনা? আল্লাহ বলেন لقد خلقنا الإنسان في أحسن تقويم। অবশ্যই আমি আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি, জোরে বলুন ঠিক কিনা? মানুষের চাইতে সুন্দর করে আমি আল্লাহর কাউকে বানাই নাই। সেই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা জোরে কোন? তাহলে একসাথে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাই সব, কোন মানুষ যখন আলহামদু বলে, আল্লাহ জিজ্ঞাসা করে লিমানিল হামদ। আলহামদু এর অর্থ হইল সমস্ত প্রশংসা। বান্দা যখন বলে আলহামদু, আল্লাহ জিজ্ঞাসা করে লিমানিল হামদু, কিরে বান্দা তুই কার প্রশংসা করলি? তখন আমরা বলি লিল্লাহ। আল্লাহ, আমি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য করি। আল্লাহ জিজ্ঞাসা করে মানিল্লাহ, তোর আল্লাহ কে? আল্লাহ তোর কে রে? তখন আমি আর আপনি বলি রব্বিল আলামিন। আমার আল্লাহ হইল যিনি দু জাহানের লালন পালনকারী। দু জাহান লালন পালন করে যিনি, উনি কে? আরো জোরে কোন? আল্লাহ বলে এ দুনিয়ার মানুষ, তামাম পৃথিবীর কোথাও যদি পানি না পাও, কিন্তু আমি আল্লাহ তোমার জন্য পানি রাখছি 30 হাত উপরে ডাব গাছের মধ্যে। সুবহানাল্লাহ জোরে কোন? 40 হাত উপরে ডাব গাছের মধ্যে আমি আল্লাহ তোর জন্য প্যাকেট করে পানি আমি আল্লাহ রাখছি। তুই তালাশ করে দেখ বান্দা, তোর জন্য আমি আল্লাহ এত নিয়ামত দিয়েছি। সুবহানাল্লাহ। হেরে বান্দা, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে মানির রব, কিরে বান্দা তোর রব কেডা? তখন আমি আর আপনি বলি আর রহমান। আমার রব হইল যিনি অত্যন্ত দয়ালু, রহমান। আল্লাহ আবার জিজ্ঞাসা করে মানির রহমান, তো রহমান কেডা রে? ইয়ার পর আমি আর আপনি বলি আর রহিম। রহমান তিনি, রাহিম যিনি। রহমানের অর্থ হলো অত্যন্ত দয়ালু। আল্লাহ সব জাতের আল্লাহ লালন পালন করেন, দয়া করেন, এই জন্য আল্লাহর নাম রহমান। আর কিয়ামত দিবসে আল্লাহ আলাদা খাস ভাবে দয়া করবেন, এই জন্য আল্লাহ হইলেন রাহিম। আল্লাহ এর করে জিজ্ঞাসা করে মানির রাহিম, তো রাহিম কেডা রে? সুবহানাল্লাহ জোরে বল। আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ কিয়ামত দিবসের মালিক যিনি, তিনি হইল আমার রাহিম। হাসরের দিনের মালিক কেডা? আর একটু জোরে কন না। হাসরের দিনটার অবস্থা এমন হবে যে একমাত্র আল্লাহ ব্যতীত আর কারো কোনো কথা বলার শক্তি থাকবে। তবে আল্লাহ যাকে অনুমতি দিবেন তিনি কথা বলতে পারবেন। সুবহানাল্লাহ জোরে। তবে আল্লাহ বলেন আমি আমার হাবিব মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুমতি দিব। সুবহানাল্লাহ জোরে। ভাই সাহেব, কোরআনুল কারীমে আল্লাহ বলেন
إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت আল্লাহ কিয়ামতের অবস্থান এখানে বর্ণনা করেন। এই দুনিয়ার মানুষ কোথায় রওনা করেছো, কি করতে আছো? বান্দা মসজিদ রাইকা মাজারে মাজারে ঘুরো, মসজিদে যাও না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে, মা বাবার খেদমত বাদ দিয়া তুমি বন্ড ফিরের পিছনে ঘুরে বেড়াইতেছ। হে বান্দা, যেই মা বাবার ওসিলাতে দুনিয়ার জমিনে তুমি সবকিছু দেখতে পাইলে, ওই মা বাবার খবরটা তুমি নেও না। বান্দা ও ফাই নাই হাসর ময়দানে। আল্লাহ বলেন ইযাস সামাউ ফাতারাত, আসমান ভেঙে চুরমার হয়ে যাবে যেদিন। আল্লাহ বলেন ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, তারকাগুলি খণ্ড বিখণ্ড হইয়া পড়বে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, আর দুনিয়ার যত পানি আছে সমস্ত পানিগুলি উতলাইতে থাকবে, গরম হয়ে যাবে। হাত দেওয়ার সাথে সাথে হাত গইলা যাবে, ঠোঁটের সাথে লাগালে ঠোঁট গলে পড়ে যাবে। এমন গরম তামাম পৃথিবীর পানি হয়ে যাবে কিয়ামত দিবসে। এরপর আল্লাহ বলেন ওয়া ইযাল কুবুর বুসিরাত, মানুষের রে কবর থেকে সবার বের হয়ে আসতে হবে, কবরের ভিতরে কেউ থাকতে পারবে না। এই মানুষ বাঁচতে পারবে না। সেই জন্য আল্লাহর নবীর পদ্ধতিতে জীবন পরিচালনা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, বান্দা জানায় দেওয়া হবে আল্লাহর দরবারে কি পরিমাণ ইবাদত করেছ, আল্লাহর দেওয়া আদেশ আর কি পরিমাণ ছেড়ে দিয়েছ, প্রত্যেককে জানায়া দেওয়া হবে। কে কয় ওয়াক্ত নামাজ ছেড়ে দিছো, আর কে কয় ওয়াক্ত নামাজ পড়েছো, কে আল্লাহর নবীর ঘরে দান করেছো, কে নবীর ঘরকে ঠাট্টা মস্কারি করেছো, কে আল্লাহর ঘর মসজিদে দান করেছো, আর কে আল্লাহর ঘর মসজিদের প্রতি ঘৃণা নজরে তাকাইছো, সব কিছু আল্লাহ তোমাকে জানাই দিবে। বাঁচতে পারবে। এরপর আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মানুষেরা রে লক্ষ্য করো না, আমি আল্লাহকে তুমি চিনো না। তোর চোখ দুইটা আমি আল্লাহ দিয়েছি, তোর নাক আমি আল্লাহ দিয়েছি, তোর জিহ্বা আমি আল্লাহ দিয়েছি। তুই একেবারে দুর্বল ছিলি, আমি আল্লাহ সবল বানাইছি। জোরে কোন ঠিক কিনা? আমরা কি মার পেট থেকে আইসে ওই বক্ত হয়ে গেছি গা? মার পেট থেকে আসার পরে কি ডাক্তার হয়ে গেছে? মার পেট থেকে আসার পরে কি শিল্পপতি হয়ে গেছে? আল্লাহ বলে তুমি তোমার মার পেট থেকে বের হইয়া তুমি যেখানে তোমার রাখছে সেখানে পড়ে রইছ, হাত পয় নাড়তে পারতে না। আমি আল্লাহ তোমার হাতে পায়ে শক্তি ধীরে ধীরে দান করেছি। জোরে বলুন ঠিক কিনা? সেই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা কোরআনের পক্ষে কথা বলি, নবীজির হাদিসের পক্ষে থাকি। নবী আর আল্লাহর যেই পদ্ধতিতে জীবন পরিচালনা করলে জান্নাত পাওয়া যাবে, সেই পদ্ধতি আমরা অবলম্বন করব। আল্লাহ আর আল্লাহ নবী যেই পদ্ধতিকে নিষেধ করেছেন সেটা আমরা বর্জন করব। আমাদের আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। এই জামিয়া আরবিয়া কল্যাণী দারুল উলুম এই মাদ্রাসার মধ্যে আপনারা নগদে এবং বাকিতে বহু টাকা পয়সা আপনারা দান করেছেন। যেহেতু আরো আমার পরে বহু উলামায়ে কেরাম আছেন, ওনারা বয়ান করবেন,